নিজে 2 টাকা বেতন পেলে কি হবে? এবং প্রকৃতির একটা ফিল নেওয়ার জন্য এই ভাইয়ের বাসা হইতেছে পঞ্চগড়। আর এগুলো, আর হ্যাঁ, আমার মাথায় যে টুপিটা দেখতে পারতেছেন, এই টুপি আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি একটু স্পেশাল, কারণ আমরা গতকাল রাতে বেতন পেয়ে গেছি। এখন বেতন পাওয়ার পর সকলে বাসায় টাকা ছাড়ার জন্য অস্থির অবস্থা, আর সকলে রেডি। এখন সকলে বাইরে হয়ে গেছে, আমাকেও যাইতে হবে। ফরিদ ভাইয়ের কথায় বলি, ফরিদ ভাই আমাদের রুমের মধ্যে সব থেকে বেতন বেশি পায়। আচ্ছা ফরিদ ভাই, আপনি একটু কিছু বলেন। ভাই, আমি সবচেয়ে বেশি রুমের মধ্যে বেতন পাই, কিন্তু আমার কাছে আমি টাকা ছাড়তে আমার কাছে 1 টাকাও থাকে না দিন শেষে। তখন দেখা যায় মানে এটাই হলো বাস্তবতা, যে ভাই কিন্তু সব থেকে বেশি বেতন পায়, কিন্তু দিন শেষে দেখা যায় যে সমস্ত সকলের জরুরত পূরণ করতে করতে নিজের কাছে একটা কানা পয়সা থাকে না। নিজে 2 টাকা বেতন পেলে কি হবে? দিন শেষে এটাই আমার কাছে থাকে না, কি কইতাম। ছোটোখাটো কাজ আর কি, তো চলে নাকি এই টাকাটা বাসায় পাঠিয়ে দিয়ে আসি। আর হ্যাঁ, প্রবাসীরা তখনই সুখ পায় যখন তাদের পরিশ্রমের টাকাটা বাসায় পাঠাতে পারে এবং বাসার মানুষকে খুশি করতে পারে। যদিও কখনো কোনো প্রবাসী টাকা বাসায় পাঠিয়ে তাদের পরিবারের মানুষকে খুশি করতে পারে না, এটা অসম্ভব। তারপরেও কি করার, চলেন টাকা পাঠিয়ে দিয়ে আসি। এইদিকে সব হতেছে এগুলো হারাম, মানে মদ আর কি, এসব আমাদের জন্য নয়। আলহামদুলিল্লাহ, আমরা সমুদ্রের এবং প্রকৃতির একটা ফিল নেওয়ার জন্য আমরা কিছু খাবার কিনে নিয়ে এসে এখন এই জায়গায় বসে খাবো আর কি। ওই যে আমার সাথে আছে, আমরা 3 বাঙালি ভাই। এই ভাইয়ের বাসা হইতেছে পঞ্চগড়, আর এই বাসার ভাইয়ের আপনারা তো অনেকেই চেনেন। বাসার ভাইয়ের বাসা হইতেছে আমাদের বাসা থেকে অল্প দূরে আর কি, আমার নানার এলাকার ওইদিকে। তা আমরা এখন বেশি কিছু নিলাম না, শুধু কেক আর এই জুস। এগুলো বাংলাদেশি না হলেও এগুলো প্রায় 1000-এর উপরে হবে। তো এখন আমরা এই সুন্দর পরিবেশটাতে এখন এগুলো খাবো। তা যাক, আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করি, পরে দেখা হইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই সুন্দর প্রকৃতিটার একটা সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করলাম, সাগরের কিছু মাছ দেখলাম, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আমার মাথায় যে টুপিটা দেখতে পারতেছেন, এই টুপিটা নিয়ে কিছু কথা বলি। আমি ইউরোপে আসার পর দীর্ঘ 7-8 মাস পর বা 5 থেকে 6 মাস পর আমি এই টুপিটা পেয়েছি। এতদিন পর আমি একটা টুপি পেয়েছি, মানে খোঁজ পেয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে তাহলে আমরা এখানে নামাজ পড়ি কীভাবে, এসব করি কীভাবে। আমরা সব কিছুই মূলত রুমের ভিতরে করে থাকি, কারণ এই ইউরোপে আসার পর আমি আজ পর্যন্ত কোনো মসজিদ থেকে আজান শুনতে পারিনি। এমনিতে যখন আমরা নামাজ পড়ি তখন মাঝে মাঝে আজান দেয়, সে আজানের শব্দ শুনতে পারি, কিন্তু এটা ব্যতীত আমরা এই ইউরোপে আসার পর কোনো ধরনের আজানের শব্দ শুনতে পারি নাই। আল্লাহ তাআলা যেখানে নিয়ে আসছে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ইমানের সাথে রাখে, সর্বাবস্থায় ইসলামের পথে রাখে, এতটুকুই রবের কাছে চাওয়া, আর সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, সর্বশেষ আমরা রুমে এসে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বিশ্রাম করলাম। এখন আমাদের গেস্ট, মানে বাসার ভাই, তাকে আবার তার বাসায় রেখে আসতেছি। আর দেখেন চারিদিকে শুধু ফুল আর ফুল, মানে আলহামদুলিল্লাহ। এখন আমরা ভাইকে বাসায় রেখে আসি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করুন,
আর আমাদের জন্য দোয়া করুন, যাতে আমরা আল্লাহ তাআলা আমাদের যাতে সুস্থ রাখে, ভালো রাখে। আর ফরিদ ভাইয়ের জন্য একটু দোয়া করেন খাস করে, যাতে ফরিদ ভাই খুব শীঘ্রই দেশে ফিরতে পারে ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ। আর বাসা তোমার তো দেশে ফিরে কোনো ইচ্ছা নেই না? বাসারে কিন্তু দেশে ফিরে কোনো ইচ্ছা নাই, এখানে এসে একটা বিয়ে শাদী করে এখানে থাকবে, সেটা তার ব্যাপার।